হ্যালো জাজিস, আপনিও নিশ্চয়ই মাস্ক ছাড়াই জাজ করছেন, কারণ আপনি ভাবছেন যে ঘরের বাতাস বাইরের বাতাসের চেয়ে অনেক বেশি সেফ, কিন্তু আপনি যেটা জানেন না, ঘরের বাতাস বাইরের বাতাসের চেয়ে 5 গুণ বেশি বিষাক্ত, অসুস্থ। চলুন একটা গল্প শোনাই, ঘরের বাতাসকে সুস্থ করার গল্প। জানেনই তো, দূষণ আর দুর্নীতি এই দুইটা জায়গায় আমরা বেশ স্ট্রং কন্টেন্টার। ঢাকার এয়ার কোয়ালিটি নাকি যুদ্ধ বিধ্বস্ত শহরের সমতুল্য। তাহলে ভেবে দেখুন, ঘরের ভেতরের বাতাসটা কতটা ভয়াবহ। না, ভয় পেন না, বার্জার এনেছে এমন একটা পেইন্ট যা কিনা কাজ করে এয়ার পিউরিফায়ারের মতো। বার্জার ইকোকোড, যার এপিএইচ টেকনোলজি ঘরের বাতাস থেকে 90% পর্যন্ত বিষাক্ত গ্যাস শোষণ করে, যেসব গ্যাসগুলোর কারণে প্রতি বছর দেশে 1 লক্ষেরও বেশি মানুষ প্রাণ হারায়। আমরা কখনোই প্রিয় মুখগুলোকে হারাতে চাই না, তাদের সুস্থতার লক্ষ্যে আপ্রাণ চেষ্টা করে থাকি। তবে ঘরের বাতাস ভালো না থাকলে কি ঘরের মানুষ ভালো থাকে? সব থেকে কঠিন ছিল মানুষকে এই ঘরের বাতাসের গুরুত্বটা বোঝানো। আর তাই আমাদের ট্যাকটিক ছিল, যদি আপন মানুষগুলোকে ভালো রাখতে চাই তাহলে ঘরের বাতাসকেও ফ্যামিলি মেম্বারের মতো ট্রিট করতে হবে, এবং ট্রিট করতে হবে অর্থাৎ সুস্থ করে তুলতে হবে। তাই আমাদের আহ্বান, বার্জার ইকোকোড, ঘরের বাতাস সুস্থ হোক। এই সাইলেন্ট কিলারকে ধরিয়ে দিতে আমরা কমিউনিকেট করেছি লাউডলি, লঞ্চ করেছি টিভিসি, যেখানে আমরা বাস্তবতার ভয়াবহ দিকটা তুলে ধরতে বাইরের দূষণ ছড়ানো এলিমেন্টগুলোকে নিয়ে এসেছি ঘরের ভেতরে। পরপরই আসে রিলস কন্টেন্ট, এমন একটা ডিস্টোপিয়ান ওয়ার্ল্ড দেখায় যেখানে সবাই মাস্ক পরে থাকে, বের হয় প্রেস। গুরুত্বপূর্ণ এই বিষয়ে কথা বলেন দেশ বরেণ্য পরিবেশবিদেরা, ফিচার হয় দেশের বড় বড় মিডিয়ায়। সোশ্যাল মিডিয়ায় ক্যাম্পেইনটি পৌঁছে যায় 22 মিলিয়ন মানুষের কাছে। আমরা স্বপ্ন দেখি এক সবুজ পৃথিবীর, যেখানে মানুষ শ্বাস নেবে বুক ভরে। এই যাত্রা শুরু হোক ঘর থেকেই। তাই বার্জার ইকোকোড, বাতাস সুস্থ হোক।